সিঙ্গাপুর ম্যাচের আগে স্পটলাইট এই মুহূর্তে তিনজনের ওপর, হামজা চৌধুরী, সমিত শর্মা আর ফাহমিদুল ইসলাম। ক্লাব ফুটবলের ব্যস্ততা আর দীর্ঘ জার্নির কারণে ভুটান ম্যাচ মিস করবেন সমিত, সেটা তো জানা কথাই। ফাহমিদুল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন শুরু থেকেই, তার খেলা না খেলা নিয়ে কোনো প্রশ্নের অবকাশই তাই নাই। কনফিউশন ছিল হামজার খেলার ব্যাপারে। লেস্টার সিটি তারকাকে ভুটান ম্যাচে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত এতদিন নেননি বাংলার স্প্যানিশ মাস্টারমাইন্ড কাবরেরা। তবে খেলা যোগ জানতে পেরেছে, সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষেই বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো হোম ম্যাচ খেলতে চলেছেন মিস্টার চৌধুরী। সোমবার ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার ঢাকায় পৌঁছেছেন। দীর্ঘ যাত্রা শেষে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। ফ্যান আর গণমাধ্যমের প্রতি দিয়েছেন বিশেষ বার্তাও বিপক্ষে তার একাদশে অন্তর্ভুক্ত হওয়ার। সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছিল না এতদিন, কারণ পুরো ব্যাপারটা নির্ভর করছিল কোচের সিদ্ধান্তের ওপর, যেটা তিনি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারেন। সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসার আগেই ঢাকা স্টেডিয়ামে ভুটান ম্যাচে 11,000 টিকিট বিক্রি সারা। তবে এবার লিখে রাখুন, খেলাযোগ আপনাকে নিশ্চিত করছে, হামজা আর ফাহমিদুল দুজনেই নামছেন ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা সব মিলিয়ে 22,000। হামজার খেলা নিশ্চিত হওয়ার পর সময় তেমন বাকি না থাকলেও দুই প্রবাসীর খেলা দেখতে এবার নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশ। আর তার চেয়ে বড় কথা, এর আগে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে মিস্টার চৌধুরীর অভিষেক হলেও দেশের মাটিতে এবারই প্রথম খেলতে নামবেন গেল সিজনে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতানো ফুটবলার। যারা সিঙ্গাপুর ম্যাচের টিকিট মিস করেছেন তারা তো অন্তত এই ম্যাচে দেখতে পারবেন হামজার খেলা। যেহেতু আদি ও আসল তারকার দেখাই পাওয়া যাচ্ছে, তাই ব্যাপারটা ঠিক দুধের স্বাদ ঘোলে মেটানো বলা চলে না। আরও একবার তবে বাংলাদেশকে ফুটবল জ্বরে কাঁপিয়ে দেওয়ার পালা। ডিয়ার বাংলাদেশ, ওয়াক উইথ ফুটবল, রান উইথ চৌধুরী। তৌহিদ হৃদয় ইজ ভেরি আর্লি স্টেজ। মাশরাফি বিন মুর্তজার কাছে বাংলাদেশের ক্রিকেট যেন হাতের তালু। কে কেমন করছেন, কি করছেন তা ম্যাচের থেকে আর ভালো কে জানেন। 2023 সালে বিপিএল এ সিলেটের স্ট্রাইকার্সকে নিয়ে ম্যাচ চমক দেখিয়েছিলেন তার এই গুণের উছিলায়। সেই গুণের উপর ভর করেই তৌহিদ হৃদয়কে নিয়ে মন্তব্য করেছিলেন তখন মাশরাফি, যা ফলেছে 2 বছর পর। পরিপক্কতার যথেষ্ট সুযোগ ছিল তখন, কিন্তু ম্যাচের কথা বুমেরাং হয়ে ফিরেছিল তার দিকে। সুপার ফর্মে থাকা হৃদয়কে পরিপক্কতার দোহাই দিয়ে জাতীয় দলে না নেওয়ার কোনো কারণ খুঁজে পাননি নির্বাচকরা, যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করানো হয় এই টাইগারকে। যথারীতি ওয়ানডেতেও অভিষেক করানো হয়। এরপর কয়েক বছর দারুণ সার্ভিস দিলেও সময় যত গড়িয়েছে হৃদয় ততটাই পিছিয়ে পড়েছেন। টি-20তে রান খরায় ভুগেছেন মাসের পর মাস। 38 ম্যাচ আর 35 ইনিংসের ক্যারিয়ারে হৃদয়ের অর্ধশতক 3টি, এভারেজ 26-এর একটু কম, 796 রান আছে ঝুড়িতে। দেখে সাবলীল মনে হলেও এই হৃদয়ের হওয়ার কথা ছিল আরও বড় স্টার। শর্ট সিলেকশন, বডি মুভমেন্টে এক সময় আলাদা নজর কাটতেন হৃদয়, কিন্তু 2025 সালে এসে তিনি যেন হারিয়েই যাচ্ছেন। হায়দ্রাবাদে হাঁকানো 50টাই হৃদয়ের সবশেষ বড় 50 ইনিংস। এরপর কেবল সময় কেটেছে, উন্নতি কিংবা দারুণ কিছু করার প্রত্যয় চোখে পড়েনি, যার কারণে 2 বছর আগে মাশরাফির বলা কথাটাই সবার সামনে বারবার চলে আসছে। মাশরাফি কি সত্যি হৃদয়ের লিমিটেশন জানতেন? আন্তর্জাতিক ক্রিকেটে সার্ভাইভ করতে হলে যেমন পারফর্ম করার দরকার, হৃদয় তা করতে পারছেন না। লিটনের মতো ট্যালেন্টেড ক্রিকেটার যেভাবে বাদ পড়েছিল পারফরমেন্স জনিত কারণে, একই অবস্থা হতে পারে তৌহিদ হৃদয়েরও। উগান্ডা, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট উগান্ডা থেকেও কাটা হয়েছে। ইউএসএ, ব্রাজিল, ফ্রান্স, এমনকি অস্ট্রেলিয়া থেকেও কাটা হয়েছে টিকিট। আর দেশের বাইরে সব থেকে বেশি টিকিট কেনা হয়েছে জার্মানি থেকে, 27টা। বিশ্বের 13টা দেশ থেকে কেনা হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 109টা টিকিট। এরা আসলে কারা? কেন এত টিকিট কাটলেন দেশের বাইরে বসেই? ঈদের ছুটিতে দেশে ফিরে গ্যালারিতে বসে খেলা দেখবেন বলেই কি এই কাণ্ড? নাকি টিকিট কেটেছেন দেশে থাকা কোনো স্বজনের জন্য? নাকি ঘটেছে এর বাইরে অন্য কিছু? এটা কি ভিপিএন এর মাধ্যমে করা কারসাজি? যদিও টিকিট বিক্রির প্রতিষ্ঠানের কাছে তা শনাক্ত করার কোনো প্রযুক্তি নেই। আর শুধু বিদেশ থেকে নয়, দেশেও ঘটেছে এক নীরব বিপ্লব। ঢাকা ছাড়াও মফস্বল জেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও কাটা হয়েছে টিকিট। 2-1টা করে, কিন্তু সব জায়গা থেকেই টিকিট বিক্রি হয়েছে সারা দেশে। বিকেন্দ্রীকরণও হয়েছে। ফুটবলটা যেন ছড়িয়ে গেছে দেশের প্রতিটি কোণে। ফুটবল শুধু খেলা নয়, এটা এক আবেগের নাম।
এটা একটা টান যা ভৌগোলিক দূরত্ব চেনে না। ভিন দেশের বাতাসেও যাদের নাকের পাশ ঘেঁষে ঘোরে বাংলাদেশের ঘ্রাণ, তাদের টিকিট কাটা শুধুই ক্লিক নয়, এক চিরচেনা ভালোবাসার ঘোষণা। অর্ণব বাপি, ৭১। হঠাৎই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার হেনরি ক্লাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে অবশ্য ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ৩৩ বছর বয়সী তারকা প্রোটিয়াদের হয়ে ৩ ভার্সন মিলিয়ে খেলেছেন ১২২টি ম্যাচ, ১৬ ফিফটি এবং ৪ সেঞ্চুরিতে করেছেন ৩,২৪৫ রান। রঙিন পোশাকে মনোযোগ বাড়াতে গেল বছরের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে সবশেষ ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপে উড়ন্ত ফর্মে ছিলেন ক্লাসেন। ভারত অনুষ্ঠিত সে আসরে ১৩৩ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৭৩ রান। চলতি আইপিএলও ব্যাট হাতে ঝড় তুলেছেন হালাকু খান নামে এই মারকুটে ব্যাটার। মনে আছে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংসের কথা? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরি নিয়েও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার মন জয় করেছিলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। সেই ম্যাচে ৫১ রানে ৭ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল অজিরা, তখন একাই লড়াই চালিয়ে যান ম্যাক্সওয়েল। ক্র্যাম্পের কারণে এক পায়ে খেলেই দলকে ৩ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। অনেকের কাছেই সর্বকালের সেরা ইনিংস খেলা ম্যাক্সওয়েল এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন। দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে নিজের অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি নির্বাচক চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনা করি। তাকে বলেছি আমার মনে হয় না আমি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবো, তাই এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় প্রস্তুত করার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি। ১৩ বছরের ক্যারিয়ারে ১৪৯ ওয়ানডে খেলে ৩,৯৯০ রান ম্যাক্সওয়েলের। বল হাতে তার শিকার ৭৭ উইকেট। এছাড়া সর্বোচ্চ ১২৬.৭০ স্ট্রাইক রেট নিয়ে ওয়ানডে ইতিহাসে ন্যূনতম ২,০০০ রান করা একমাত্র ক্রিকেটার তিনি। তবে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেও টি-20 চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। গত বছর জানুয়ারিতে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাসেন। এবার বাকি ২ ফরম্যাট থেকেও সরে দাঁড়ালেন এই প্রোটিয়া। দক্ষিণ আফ্রিকাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২৪ টি-20 বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। তবে গত এপ্রিলে ক্লাসেনকে ছাড়াই ১৮ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে সিএসএ। এতেই অনুমেয় ছিল জাতীয় দলের জার্সিটা হয়তো শিগগিরই তুলে রাখতে পারেন এই বিধ্বংসী ব্যাটার। সেই ঘোষণাটাই আসলো অবশেষে। জাতীয় দলের হয়ে ৭টি একদিনের ম্যাচে ৪৩.৬৯ গড়ে ২,১৪১ রান করেন ক্লাসেন, যেখানে ৪টি সেঞ্চুরি আর ১১টি ফিফটি রয়েছে তার। এছাড়া ৫৮টি টি-20তে ১,০০০ রান করেছেন এই প্রোটিয়া ব্যাটার। প্রথম হলুদ কার্ডটি দেখে নেইমার প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়। পরে খেলার ৭৬ মিনিটে হয় তুলকালাম, হাত দিয়ে গোল করে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। সেটাই পরিণত হয় লাল কার্ডে। বক্সের দিকে পাস ছিল গোলজানো এস্কোবারের, সেটা ঠেকিয়ে দেন বোটাফেগোর গোলরক্ষক ভিক্টর। এরপর হাত দিয়ে জালের দিকে খেলে দেন নেইমার রিবাউন্ডে আসা বলটাকে। সমস্যার মুখোমুখি হয়েছে ১০ জনের সান্তোস ম্যাচ খেলতে। বোটাফোগোকে আর্তুর গিমারেস ৮৬ মিনিটে গোল করে জিতিয়ে দেন ম্যাচটাকে। বোটাফেগোর বিপক্ষে ম্যাচটাই সান্তোস হেরে যায় ১-০ গোলে। সান্তোসের ১১ ম্যাচ থেকে অর্জন ৮ পয়েন্ট, চলে গিয়েছে রিলিগেশন জোনে। এই হারের পর নবম স্থানে বোটাফেগোর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট। আগামী ৬ জুন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবেন ইকুয়েডর। সেই স্কোয়াডে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে সেলেসাউসের হলুদ জার্সিকে গাচ্ছেন না এখনই। পুরোপুরি ফিট অবস্থায় নেইমারকে চান ডন কার্লো।